হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুধু আমার নির্যাতনের কথা জানেন, আমার অহংকার সব যেন নষ্ট না হয়। এই আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি। আমার পরিবার ছাড়া এটি কেউ জানে না। আমার এক সন্তান শহীদ। আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা, তার বাবা আমার শ্বশুর তখন কেরানীগঞ্জের জেলখানায় দেখা করতে গিয়েছেন। তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়েছেন, অন্যায়ভাবে গাড়ি চালিয়েছেন। এবং যখন বলেছে দেখুন আমার শরীর খারাপ, বলছে তোমার স্বামীর সাথে তোমার দেখা নেই, তোমার শরীর খারাপ হয় কি করে? এই নির্যাতন নির্মম রিস্টোর করে তো আমরা এই পথ পেরিয়ে এখানে এসেছি। তারপরে বলল দেখেন, আমাকে যদি আমার জন্য অন্যায় করে, আমার কোন অন্যায় থাকে, আমাকে গ্রেপ্তার করেন, র্যাব তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই কথাটা বলে শেষ করছি এই জন্য। তারপর তাকে ছাড়া হলো না। আমার মা, তার তখন আমার 2.5 বছরের সন্তান আর একটা বাড়িতে অবস্থান করছেন। আমার বৃদ্ধা 90 বছরের মা, তাকে নিয়ে র্যাব গেল। এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে বলা হলো আপনার সন্তানকে নিয়ে আসুন, তারপর তার স্ত্রীকে, আপনার বৌমাকে আপনি নিয়ে যান। আমার স্ত্রীকে নিয়ে আসা হলো কোনোভাবে। এর কয়েকদিন পরেই ডাক্তার বলল তাকে অপারেশন করতে হবে। সন্তান জন্ম হলো। এটি কান্নার বিষয় নয়, এটি চোখের পানি ফেলানোর বিষয় নয়। আমার সন্তান জন্ম হলো, আমাকে খবর দেওয়া হলো, আমি আসার জন্য উদ্যোগ নিলাম। হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হসপিটালে আসতে পারবেন না, কারণ হসপিটালের আশেপাশে সব দিকে সবাই ঘিরে ফেলেছে। আপনি আসলে আপনি বের হতে পারবেন না, আপনার সন্তান, আপনার স্ত্রী কেউই বের হতে পারবেন না, সবাইকে শুদ্ধ নিয়ে যাবে। আমি বললাম আমি আসবো, আমার সন্তানের মুখ দেখবো। ডাক্তার বলেছে তার কতক্ষণ সে বাঁচবে জানি না। এটা আলোচনা করতে করতে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল। জানানোর জন্য জানাজা নির্ধারিত হলো। হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানালো আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর। আমার নেতৃবৃন্দকে আমি জানিয়েছি আমি যদি গ্রেপ্তার হতে হয়, ক্রস ফায়ারে যেতে হয়, গুম হতে হয়, আমার সন্তানের জানাজা আমি যেতে চাই। আমাকে জানানো হলো সংগঠনের সিদ্ধান্ত, তোমাকে সবর করতে হবে, তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঠেলে দিতে চাই না। আমার সেই সন্তান খিলগা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই, এটার জন্য তার জন্য তো দোয়ার দরকার না। আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, যেন আল্লাহ তাআলা তার সাথে আমাকে জান্নাতে দেখা করার ব্যবস্থা করিয়ে দেন। এই পথ মারিয়ে যেই বাংলাদেশ পেয়েছি, শুধু এতটুকু বলেছি এই জন্য, এই বাংলাদেশকে আমরা আর কোনো অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমাদের নবজাতকেরা শহীদ হয়েছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা শহীদ হয়েছে, ছাত্র শ্রমিক যুবক শহীদ হয়েছে। শহীদের এই বাংলাদেশে বিশ্বাসঘাতকদের আর স্থান করতে দেওয়া হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের সেই জেনারেল মুসলিম, ট্র্যাডিশনাল মুসলিম থেকে বেরিয়ে আমরা সেই প্রকৃত মুসলিম হব, যেই মুসলিমরা মসজিদ ইমামতি করবে, বঙ্গভবন সংসদ মন্ত্রণালয় ইমামতি করে গোটা জাতির ইমামতির যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন, আর আমাদের এই গোটা জাতির নেতৃত্বের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আসুন সেই নেতৃত্বের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, এবং উনি নিজে আমাদের শ্রদ্ধেয় মুফতি ওয়াক্কাস রাহমাহুল্লাহ সহ আপনাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।